এই ওয়ার্ল্ড ফুটবল টুর্নামেন্ট গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মীবৃন্দ, মা ভবানী, আজকে এই কর্মী আলোচনা মই বিচার করা তোমার আলোচনা আজকের মিটিং এর উদ্দেশ্য হয়েছে আমার দীর্ঘদিন যাবত পেন্ডিং ডিমান্ড, যে ডিমান্ডগুলা পড়িয়াছিল, গুরুত্ব দেয় নাই, সেই ডিমান্ডগুলা কতগুলা রেস করছ, পার্লামেন্টে ঢুকাইছ, আর পার্লামেন্ট ভবন এই কথাগুলো যখন উঠছে পার্লামেন্ট ভবন, সেহেতু গভর্নমেন্টের করাই লাগবে। জনগণের কথা, জনগণের ডিমান্ড, লং পেন্ডিং ডিমান্ড, এই লং পেন্ডিং ডিমান্ড মই পার্লামেন্টের মাননীয় গৃহমন্ত্রীর উদ্দেশ্যে কথাটা বলছ। ভাই, তোমার এই কথাগুলো তো সকালে জানা আছে, ওই গৃহমন্ত্রী কইছ যে মাননীয় গৃহমন্ত্রী, আমার দীর্ঘদিনের দাবি, দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে যে দাবি করছে, দীর্ঘদিন থাকিয়া তোমার পত্রের মাধ্যমে, মেমোরেন্ডামের মাধ্যমে তোমার অবগত করা হয়েছে, আর তোমরা সব কিছু জানে। এই ডিমান্ডটা দীর্ঘদিন থাকি চলবার লাগছে। আমার এই গ্রেটার কুচবিহার এলাকার মানুষই ডিমান্ড করছে, তো গতিকে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন মানুষের যেটা ডিমান্ড আসলো, ডিমান্ডটা হয়েছে আলাদা স্টেট, মানে ভারত সংবিধানের প্রথম তপশিল কুচবিহার রাজ্য গৃহীত করা আছে সংবিধান। আমার এই ভূখণ্ডের মানুষই সাংবিধানিক বিধি ব্যবস্থাপনা না জানার জন্য জম কখন ঠকাইছে, আমরা বুঝলুমে না কেমন করে আমার মানুষের ঠকাইছে। কথা হয় 1947 সন 4 জুলাই ব্রিটিশের প্রধানমন্ত্রী একটা বিল পেশ করে ব্রিটিশ পার্লামেন্টে, 4 জুলাই পেশ করে, 4 জুলাই ড্রাফট করে বিলটা, 9 জুলাই পেশ করে, আর 18 জুলাই পাস হয় ব্রিটিশ পার্লামেন্টে। তাকে কয় ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947, 18 জুলাই। সেই আইনত আছে
হিন্দুস্তান হইবে আর পাকিস্তান হইবে। আর কাছে ব্রিটিশে যেগুলা রাজার কাছ থেকে আমরা মাটি চুক্তির মাধ্যমে নিছি, সেই মাটিগুলা আমরা সেই রাজা ঘুরিয়ে দিল। ভাই, যেখান আইনত হিন্দুস্তান হয়েছে, যেখান আইনত পাকিস্তান হয়েছে, ওইখান আইনত আমার মহারাজা জগৎবেন্দ্রনাথের কাছ থেকে 1773 সন থাকিয়া 1902 সন পর্যন্ত যেগুলা মাটি ব্রিটিশে নিছে, ওগুলা মাটি মহারাজা জগৎবেন্দ্রনাথ ঘুরে দিছে। এই মাটিগুলা হোক উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আন্ডিবাটের গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট অফ আসাম, এটা মহারাজা ঘুরে দিছে। কথা মিশা তোমরা বলছেন। আর 1947 সন 9 আগস্ট 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আর 9 আগস্ট আমার মহারাজার সাথে ভারত ডমিনিয়নের একটা চুক্তি হয়েছে, মানে স্বাধীনতার আগে। ভাই, আমার এগুলা বিস্তারিত করে জানা লাগবে। ভারত সরকার তদানীন্তন ভারত গভর্নমেন্ট আসলো ডমিনিয়ন গভর্নমেন্ট, আর ডমিনিয়ন গভর্নমেন্ট জিম্মেদারি আসলো লর্ড মাউন্টব্যাটেন। ভারতবর্ষের সুপ্রিম আসলো লর্ড মাউন্টব্যাটেন। ভাই, তারের সাথে আমার চুক্তি হয়েছে, এই জন্য ভারতবর্ষের ব্যবস্থাপনা জানা লাগবে। গতিকে আমরা ভারতবর্ষের সঙ্গে চুক্তি হচ্ছি, চুক্তির মাধ্যমে তারপর মানে একটা দেশ আর একটা দেশের সঙ্গে চুক্তিটা হচ্ছে ভারতবর্ষের সাথে ভারত ডমিনিয়ন গভর্নমেন্টের সাথে। ভাই, এই ডমিনিয়ন গভর্নমেন্টটা আমার বোঝা লাগে, আমরা তো বুঝি নাই। আগত সারা ভারতবর্ষ, প্রাচীন ভারতবর্ষ বা সারা পৃথিবীতে রাজা শাসন। এই রাজাগুলা এই মুঘলে কতগুলা রাজা পরাজিত করছে, পরাজিত করিয়া ওই দেশটা কাড়ি নিছে। আর সেই জায়গাটা হয়েছে হিন্দুস্তান। মুঘলের শাসন, দেশটার নাম হয়েছে হিন্দুস্তান। সিন্ধু নদীর উপকূলে, সিন্ধু নদীর প্রস্তাবনের নাম হয়েছে সম্রাট বলে বলছে, নবাব বলে বলছে हम हिंदुस्तान का सम्राट। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ব্রিটিশ পরাজিত করে বন্দী বানাইছে, বন্দী বানিয়ে রাজত্ব কারি করেছে। তারপরে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারি দিন, দেশটার নাম তখন ইন্ডিয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, দেশটার নাম হল ইন্ডিয়া।
তারপরে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজিয়ানায় গেল। তোমরা তখন ইউরোপ মহাদেশের কতগুলো দেশ মিলিয়া একটা কোম্পানি বানাইছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যত কোম্পানি আছে মাদার কোম্পানি আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওটি শুরু। এখন পৃথিবীর যত কোম্পানি আছে কোম্পানির নাম হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যত টেলিফোন কোম্পানি দেখেন, মোটর কোম্পানি দেখেন, যত ওদের থেকে শুরু। তারপরে ইউরোপ মহাদেশের কতগুলো দেশ মিলিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো। তখন ওরা কাজিয়া নাগার করে কোম্পানিটা ভাগ করেছে, শেয়ার শেয়ার ভাগ কাটরা করেছে। আর সমাজের সরকারের ভাগটা ব্রিটিশে কিনে নেওয়ার পরে তখন দেশটার নাম হয় ব্রিটিশ ইন্ডিয়া। বলে ব্রিটিশ ইন্ডিয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন চলে গেল, ওই ব্রিটিশ ইন্ডিয়া। এই ব্রিটিশ ইন্ডিয়া ভাই, এই ব্রিটিশ ইন্ডিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা পৃথিবী যুদ্ধ মাতিয়েছিল। ভাই আমার এই নারায়ণী সেনা এই যে গতকালে বলছে 1939 সনত দ্বিতীয় বিশ্বযুদ্ধ আগে আমার নারায়ণী সেনা এই আমেরিকা, রাশিয়া, আমেরিকার ইংল্যান্ড এমার পক্ষ হয়ে যুদ্ধ করছে। কার? ইটালি, জার্মান আর জাপানের বিরুদ্ধে। তারপরে যুদ্ধ যখন জিতেল, এটা অনেক লম্বা সারা কাহানি আছে, পরে বিস্তারিত করি। আজকে জলটা আছে না, পয়সা তোমার অসুবিধা হয়েছে, কত কত ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেল, ব্রিটিশ ডমিনিয়ন শাসন হয়। ব্রিটিশ ডমিনিয়ন বিপদ পড়ে জাপান আর জার্মান আর ইটালি তোমরা এই ব্রহ্ম দেশটা পর্যন্ত কাড়ি নিয়েছিল। তারপরে ব্রিটিশ অসহায় হয়েছে। কেন আসা হয়েছে জানেন? ব্রিটিশের ভারতের মানসিকতা আছে ভারতীয়, আর কান্ধার থেকে আরম্ভ করিয়া এই ইয়া পর্যন্ত ব্রহ্মদেশ পর্যন্ত তোমার ব্রিটিশের সোলজার আছে, মানে যোদ্ধা সৈন্য মিলিটারি আছে। এই মিলিটারি গুলা ব্রিটিশে ইউরোপ মহাদেশ জার্মানের বিরুদ্ধে যুদ্ধ নামে দিয়েছিল। জার্মান শক্তিশালী আসলো, এই 2.5 লক্ষ সৈন্য বন্দী বানিয়ে জার্মান দিয়ে ব্রিটিশে তো সৈন্যই নাই, চলবে কেন করি। তখন ব্রিটিশ অসহায় হয়ে আমার মহারাজা জগদেন্দ্রনাথ বাহাদুর তখন লন্ডন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পড়াপড়ি আছে। ওই লন্ডন আমার তো রাজবাড়ি আছে, এলাও আছে রাজবাড়ি। ওটা ব্রিটিশের রানী এলিজাবেথ আমার মহারাজা অনুরোধ করছে যে তোমরা আমার যুদ্ধ সহায় করো, তাহলে জাপান আর জার্মান দেশটা আমরা রক্ষা করে পাবো না।
এই জ্ঞানে রক্ষা করে, জ্ঞানে রক্ষা করা আমরা রক্ষা করবে আমার নারায়ণী সেনা মহারাজা বলছে, মহারাজ এই জাপান এই যে সৈন্যগুলা আছে জাপান আর জার্মান এগুলা সেক্স ফ্রি দেয় মিলিটারি। মিলিটারি গুলা যদি কোনো কইয়া কোনো ফেডিসোয়া নিয়ে যায় তার সাথে সেক্স করে তাহলে তার বিরুদ্ধে গভর্নমেন্ট কোনো অ্যাকশন নেয় না, মানে সেক্স ফ্রি। যুদ্ধ করো আর আমোদ মুক্তি করো। তো বলছে মহারাজ আপনাদের এই ভারতবর্ষে এলাকে সহ্য করে পাবেন যদি আমরা চলে যাই? বলছেন আমরা যতই খারাপ হয় আমরা কিন্তু মিলিটারি সেক্স দেই নেই, কিন্তু এটা তো করে দেবে। তো তোমার ওই ভারতবর্ষের মানুষই তোমরা মাতৃ বন্দনা করেন, মাতৃ পূজা করেন, সহ্য করে পাবেন? তখন মহারাজা বলে না না করা যাবে না। তখন মহারাজার সাথে বিস্তারিত আলাপ হয়। মহারাজা পায় বলে আপনারা তো হারিয়ে যাবেন, ব্রিটিশে এমনি কাড়ি নেবে, আমরা যদি জিতি দেই তাহলে কিন্তু ভারতবর্ষ আজাদ করে দেওয়া লাগবে, স্বাধীন করে দেওয়া লাগবে। তখন রানী মানছে কথাটা, ঠিক আছে আমার তো জিতো, জিতার পরে আমরা স্বাধীন করে দিই। আমার মহারাজা আমার নারায়ণী সেনাটা দুই ভাগ করছে আসিয়া কুচবিহার আসিয়া, এক ভাগ সৈন্য নিয়ে ওর ভাই ইন্দ্রজিৎ নারায়ণ জাপানের অব্দি যুদ্ধ করতে গেছে, আর একটা ভাগ নিয়ে মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর ইউরোপ মহাদেশে লেগেছে আটলান্টিক সাগরের একটা দ্বীপ প্রিন্সেস জাহাজ, ব্রিটিশের প্রিন্সেস জাহাজ কন্ট্রোল করছে। আমরা যখন যুদ্ধ আমার এই সৈন্য যখন যুদ্ধ আরম্ভ অংশগ্রহণ করে শত্রুপক্ষের ত্রাহিমাম ত্রাহিমাম শুরু হয়। কেন এ দুশ্মন শত্রুর যতগুলা ট্যাঙ্ক আছে, যুদ্ধের ট্যাঙ্ক, কামান এগুলা নিজে নিজে স্টার্ট হয়ে দেবে। তারপরে যেগুলা হাওয়াই জাহাজ আছে, যুদ্ধ জাহাজ, উড়ি জাহাজ, এগুলা যদি আকাশে দৌড়ায় তাহলে নাম্বার পায় না, ভাঙি 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 নামে, ইংরেজের ক্রাশ ল্যান্ডিং। দুশ্মন শত্রুর জাহাজ ক্রাশ ল্যান্ডিং হয়েছিল। আর সৈন্যগুলোর খাওয়া দাওয়া খাওয়া জিনিস উল্লেখ কালে গায়ে দিয়ে করা হয়েছিল। কোটের যুদ্ধ করুন ভাই, ইংরেজি কয় আমার এই ভক্ত নারায়ণীতে মানে অলৌকিক শক্তি আসলো, ম্যাসনারিজম, সুপার স্ট্যাটাজি পাওয়ার। এই জন্য আমার পূর্বপুরুষ কোনদিন মরা শিখে নাই, আমার যোদ্ধা মরে নাই, মারছে। আমার এই নারায়ণী সেনা এই সারা ভারতবর্ষ ডিফেন্স দিছে, গুজরাট, রাজস্থান, লাহোর, যত পাশে ডিফেন্স দিছে। ভাই যখন যুদ্ধ জিতি সেই সময় তো জার্মান, জাপান, ওমরা এই আমেরিকান নেভি নেভি আর এয়ারপোর্ট বম্বিং করিয়া এখন প্রায় শেষ করে দিয়েছিল। আমেরিকা প্রায় হারা হারা, মানে আমেরিকা রাশিয়া প্রায় হারছিল। তখন আমেরিকা উপায় না পেয়া লিটল বয় আর ফেডম্যান, মানে একটা ছোট্ট সভা আর একটা মোটা মানুষ, বন্দুকের নাম দিছে অ্যাটমিক বোমা, পারমাণবিক বোমা। একটার নাম দিল ছোট সভা, আরেকটার নাম দিছে মোটা মানুষ।
এই লিটল বয় আর ফ্যাটম্যান হিরোশিমা নাগাসাকি বোম্বিং করিয়া লক্ষ লক্ষ মানুষ মারি গেল। তারপরে জাপানে এখন তাড়াতাড়ি যে আমেরিকার ওটা হাত জোর করে সারেন্ডার করছে যে আর আমরা যুদ্ধ করবো না, আমার মাফ করে দাও, আমার উপর দায়িত্ব না করেন বলে। প্লাস এদিকে জাপান জার্মান তো টোপলা টাপলি করে শেষ হতে পারায় জাহাজ ভাঙি পড়ে আর যুদ্ধ করি বুঝলেন। তারপরে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের সাথে দেখা করছে। দেখা করিয়া বলে যে মহারাজা জগদীবেন্দ্রনাথ সাথে দেখা করবে, কেন ওই সুপার স্ট্র্যাটেজি পাওয়ার আছে আমার নানা ভাই চিন্তা করে থাকো, চিন্তা করে দেখো সারা দেশের কামান আছে, মোটর গাড়ি আছে, যুদ্ধের ভেহিকেল আছে, উড়োজাহাজ আছে, এয়ারক্রাফট আছে, আমার পূর্বেটাতে কিছুই নাই, খালি তরবাল আছে। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমার মাসি দেখি গেছে ওই করছে অলৌকিক পাওয়ার প্রয়োগ করছে শত্রু। আর এই অবস্থা দেখিয়া আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল কইছে মহারাজের দেখা করবেন। মহারাজ কইছে, মহারাজের কথা কইছে যে আমার প্রিন্সের জাহাজত আছে, মানে ব্রিটিশের রাজার জাহাজত আছে আটলান্টিক সাগর দ্বীপের মাঝে। তখন আমেরিকার রাষ্ট্রপতি আর ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল আর আমার মহারাজা তিনটা শক্তি ওই জাহাজত মিলিত হওয়ার পরে অনেক সিদ্ধান্ত করিয়া একটা প্ল্যান নিয়ে এসে তাকে অ্যাটলান্টিক চার্টার অফ অ্যাক্ট, মনে রাখবেন অ্যাটলান্টিক চার্টার অফ অ্যাক্ট। এই অ্যাটলান্টিক চার্টার অ্যাক্টের দ্বারা সারা পৃথিবীর যত পরাধীনদের কাছে সব স্বাধীন হয়ে গেছে। আর এর মেন নায়ক হচ্ছে হিজ হাইনেস মহারাজা জগদীবেন্দ্রনাথ মুখপাত্র, যে রাজবাড়িতে আনা আছে কুচবিহার। ভাই আমরা এগুলো জানি জানি না, আমার কান কইছে কয় নাই, আমরা বুঝি ভাই। ব্রিটিশের 80টারও বেশি রাষ্ট্র আসলো শাসন করছে ব্রিটিশ। তো ভাই মানলাম আমার একটা নেতা আসলো স্বাধীন করছে, মানলাম আমার একটা নেতা আসলো ভারতবর্ষ স্বাধীন করে দিচ্ছে, কত বড় বড় নেতা আসলো স্বাধীন করছে। জিন্না আসলো, গান্ধী আসলো, নেহেরু আসলো, আরো কত কত নেতা আসলো, মানলাম স্বাধীন করছে। শ্রীলঙ্কার কোন গান্ধী আসলো, কোন নেহেরু আসলো, শ্রীলঙ্কাতে স্বাধীন হয়েছে। ব্রহ্মদেশের কোন গান্ধী আসলো, কোন নেতা আসলো, সিঙ্গাপুরের কোন নেতা আসলো, ইউরোপ মহাদেশের কোন নেতা আসলো, 24 ঘন্টা ব্রিটিশের শাসন আসলো, ওইলা কোন নেতা আন্দোলন করে স্বাধীন করে দিয়েছে। আচ্ছা ভাই আমরা সবাই জানি কম তো এই ব্রিটিশ খাজা বলে আন্দোলন হয়েছে, আন্দোলন করছে, আমি মানে কাপড় জ্বালাও নিমক তোলা এগুলো শুনছি, মানে আন্দোলন আসলো। হিন্দু মুসলমান মিলে আন্দোলন করছে, ভাই কম তো
কারণ এই যে হিন্দু আর মুসলমান গুলি যে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছে না আলাদা আলাদা করে করছে। मुसलमान बोले कैसे ना कि ब्रिटिश हट जाओ, हमको पाकिस्तान चाहिए করছে ভাই কেউ বলবেন যে মুসলমান গুলো আন্দোলন করছে ব্রিটিশ तुम हट जाओ हमको पाकिस्तान चाहिए, और हिंदू गुलो आंदोलन করছে ब्रिटिश तुम हट जाओ हमको हिंदुस्तान चाहिए করছে ভাই। आंदोलन करছে हिंदुस्तान पाकिस्तान लगे बोलिया तो भाई हिंदुस्तान पाकिस्तान केमन करबे खुबुर जाति ढुके भाई हिंदुस्तान पाकिस्तान को देखा माता अटलांटिक चार्टर ऑफ एक्ट 42 সনে এই চার্টার অফ অ্যাক্ট নিয়ে আসছে, আর 42-43 না 46 সন 42 সাল থেকে 46 সনের ভিতরে সমস্ত পৃথিবীর দেশ ওটা সাইন করছে। কায় সাইন করছে? যেগুলা মানুষের দেশ অধিগ্রহণ করিয়া শাসন করছে ওই চার্টার অফ অ্যাক্টের নিয়ম আসলো। তোমরা প্রতিজ্ঞা করছে যে আমরা আর অধিগ্রহণ নীতি গ্রহণ করব না, মানে কারো দেশ আক্রমণ করিয়া দখল করব না। কি রাখাচ্ছে ওটা? আর বলছে আমরা যার যার দেশ অধিগ্রহণ করে দিয়েছি সেই সেই দেশ তার জায়গাগুলো ঘুরিয়ে দেব। ভাই ব্রিটিশের 80টারও বেশি দেশ আসলো, তা ব্রিটিশ পাগলা হয়েছে নাকি? আমরা সকালকে স্বাধীন করে দিয়েছে। আটলান্টিক চার্টার অফ অ্যাক্ট এর মাধ্যমে স্বাধীন হয়েছে। ভাই আমার এই নারায়ণী সেনা মহারাজা জগদীবেন্দ্রনাথ বহাদুর ভারতবর্ষ সরকার সারা পৃথিবীর যত পরাধীন দেশ আছে সবগুলোকে স্বাধীন করে দিয়েছে। এই হিন্দুস্তান পাকিস্তান কখন হোক ওই চার্টার একমতে সমস্ত দেশগুলো নিজের নিজেদেরকে স্বাধীন করে দিয়ে ব্রিটিশের রানী এলিজাবেথ ভারতবর্ষ দাসে ঘোষণা করে তোমার গণপরিষদ ব্রিটিশের গণপরিষদ পার্লামেন্ট ভবন পার্লামেন্টারি নির্দেশ দেয় যে ভারতবর্ষ স্বাধীন করে দাও। যখন ভারতবর্ষ ঘোষণা করে রানী এলিজাবেথ যখন ঘোষণা করেন ভারতবর্ষ স্বাধীন করে দাও, তখন নাগেল কাজিয়া সবাই বলেন এখন ভারতবর্ষ স্বাধীন হয়ে যাবে। জিঙ্গা গেলে আমার পাকিস্তান লাগে, আমরা হিন্দুস্তান সরে থাকবো না। ভাই পাকিস্তান আর তো জানেন পাকিস্তান কি করবে? তা ভাই এই কাজিয়া করিয়া কান হিন্দুস্তান মিলে কান পাকিস্তান মিলে, মুসলমান গুলা নিলে পাকিস্তান মানে পবিত্র পাক, পাক মানে পাকিস্তান, পাক মানে পাক আর না পাক মানে পাকিস্তান। আর জিন্না নিলে পাকিস্তান পবিত্র স্থান, আর অপবিত্র স্থান নিলে এই ভারতের নেতা হিন্দুস্তানি। পাকের অপোজিট কি? পবিত্র অপবিত্র আছে না? তো পাকিস্তান যদি পবিত্র হয় তাহলে হিন্দুস্তান অপবিত্র ভাই। আর
এখন হিন্দুস্তান আমার বাপ ঠাকুর দরকার করে দিলে স্বাধীন, আর এই নেতাগুলা হিন্দুস্তান পাকিস্তান বারবার যায় স্বাধীন রাষ্ট্রটা স্বাধীন দেশটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারিয়া কোটি কোটি মা বোনের ইজ্জত লুটপাট করবার সুযোগ দিয়া হিন্দুস্তান আর পাকিস্তান বানিয়ে দিল। তার আগুন আজ পর্যন্ত জ্বলবার লাগছে, আজ পর্যন্ত জ্বলবার লাগছে। রক্ত দিব, পশ্চিমবঙ্গ ভাগ হইতে দেব না। আমরা রক্ত দিব, পশ্চিমবঙ্গ ভাগ হওয়ার দিব না। কয়টা কায় কায় যেগুলা ঝাঁপে আছে আর আজকে করলে খাড়া আছে, ওমে কালকে আসলে ওমে কবে ওমরা রক্ত ধরা কবে, রক্ত ধরে রক্ত রক্ত ধরে দেবে। এলাকা কান্দিমে দেখছে না, সত্য না মিথ্যা? ওই পাক থাকি আসিয়া আমার এই ভূমির করতে রক্ত ধরে যাচ্ছে। খাবার দিল, জাগা দিল, বুক পাতিয়া আদর করে নিল, অন্তরের ভিতরে রাখলো, আর ইমরাই আমার রক্ত ধরে বাচ্চায়। কি ভাই, আমরা এই ভূখণ্ডে যত মানুষই আছে, হিন্দু মুসলমান যতগুলো আছে, আমরা সবাই দেশের প্রতি, এই মাতৃভূমির প্রতি, দেশের প্রতি ভক্তিশীল হই না ভাই? আমরা করে দেব ভাই, আমরা প্রতিজ্ঞা করছি, যার আমার বিরুদ্ধে খারাপ চোখ দেখবে তার বিনাশ শুনেছে। আমার এই যুগ যুগ ধরে আমার পূর্বপুরুষের এই ভূমি রক্ষা করছে, সভ্যতা রক্ষা করছে, আর আমরা বাঁচি আছি বলিয়া আজকে তোমরা আছো। এতই যদি রক্ত ঝরার সাথ পালে আনলেন কে, আসলেন কে, যাবে না যাও, রক্ত ঝরা এটা তো সুবিধা আছে, যাও। হ্যাঁ, ওটা থেকে পালে আসিয়া এটা আমার রক্ত ধরাচ্ছিস। ওই কোন দিন রক্ত ধরাচ্ছিস না তুই? কোন দিন হাতিয়ার উঠে আছিস দেশের জন্য? এই হচ্ছে দুঃখের কথা। আমার এই রাজ্যের বিষয়ে মানসি ডিসিশন নেয়, আমার কথা কবার জায়গায় নেই। উমে গালা ফাটি মিডিয়া পায়, মানে দেশের মারে, রাজ্য হানি মারে, চোখ মারে। আমরা কোথাতে উড়িয়েছে চুরি করছে নাকি আমরা? হ্যাঁ, আমরা উড়িয়েছে চুরি করছি, এটা